আমাদের মধ্যে ছোট কন্টেন্ট ক্রিয়েটর যারা নিউলি চ্যানেল ক্রিয়েট করে ইউটিউবে কন্টেন্ট আপলোড করা শুরু করছে তাদের মনে একটাই কনফিউশন হয়ে থাকে যে তাদের চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে সেটাতে কেন ভিউজ আসে না, এবং তারা এইটাও ভেবে থাকে যে এটা হয়তো বা ইউটিউবের প্রবলেম বা হচ্ছে কি ইউটিউবের যে অ্যালগোরিদম সিস্টেম রয়েছে সেটা তারা দোষারোপ করে থাকে, এবং তারা উল্লেখ করে থাকে যে ইউটিউবে যে অ্যালগোরিদম সিস্টেম রয়েছে এইসব কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও সার্চ র্যাঙ্কিংয়ে নিয়ে আসে না বা ভিউসের জন্য তাদের ভিডিও সাজেস্ট করে না। আসলে কারণটা কি, কেন নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও সার্চ র্যাঙ্কিংয়ে বা ব্রাউজ ফিচার বা হচ্ছে কি অন্য কোনো মেথডে ভিউজ আসে না, এবং এর সলিউশনটাও কি? লেটস ফাইন্ড আউট ইন দিস ভিডিও। সো এক্ষেত্রে আপনার চ্যানেলে কিছু সেটিংস করতে হবে এবং আপনাকে কিছু ইনফরমেশন আপনাকে খেয়াল রাখতে হবে। আসলে হচ্ছে কি প্রথম থেকে যখন কোনো কন্টেন্ট ক্রিয়েটর তাদের ভিডিওগুলো আপলোড করে সেক্ষেত্রে তার ভিডিওতে তেমন পরিমাণে কোনো ইনফরমেটিভ বা হচ্ছে কি সেই পরিমাণে কোনো পাওয়ার থাকে না, যার কারণে হচ্ছে গিয়ে ওই চ্যানেল থেকে ওই ভিডিওটা ভাইরাল হয়ে থাকে না। আসলে হচ্ছে গিয়ে মেইন প্রবলেমটা থাকে আপনার ভিডিওতে না, এখান থেকে আপনি ভিডিও আপলোড করতেছেন মানে আপনার চ্যানেলে কিছু সেটিংস চেঞ্জ করতে হবে। তাহলে হচ্ছে গিয়ে আপনার যে ভিডিওটা রয়েছে সেটা অবভিয়াসলি ইউটিউবে যে অ্যালগোরিদম রয়েছে সেটা ক্যাচ আপ করবে এবং আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজটা আসবে। আমিও ঠিক সেমই জিনিসটা চিন্তা করতাম যে ইউটিউব হয়তো বা আমার অ্যালগোরিদম সিস্টেমে আমার ভিডিওটা র্যাঙ্ক আপ করতেছে না বা হচ্ছে কি ক্যাচ আপ করতে পারতেছে না, যার কারণে আমার ওই পরিমাণে ভিউজ আসতেছে না। সো কী কী সেটিংস করলে আমরা যারা ছোটো কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদের ভিডিও ফার্স্টে আসবে এবং ইউটিউবের যে অ্যালগোরিদম সিস্টেম রয়েছে সেটা ক্যাচ আপ করবে, এবং আমাদের কী কী চেঞ্জেস আনতে হবে আমাদের চ্যানেলে যার মাধ্যমে হচ্ছে কি আমাদের ভিডিওটা র্যাঙ্ক আপ করবে। সো বেশি কথা না বলে আমরা চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে, এবং বাদবাকি অংশটুকু আমরা এখানে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে কী সেটিংস করলে আপনার ভিডিও র্যাঙ্ক আপ করবে এবং আপনার চ্যানেলটাও র্যাঙ্কে আসবে। অলরাইট গাইস, আপনারা চলে আসবেন হচ্ছে কি আপনাদের চ্যানেলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেটিংস নামে অপশনটা, এখানে চলে আসবেন। আসার পর হচ্ছে কি আপনাদের সেটিংসটা ওপেন হয়ে যাবে। এরপর হচ্ছে আপনাদের মেইন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি চ্যানেল সেকশনে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনারা এখানে দিতে পারছেন, আমি মাত্র কয়েকটা ট্যাগস আমি উল্লেখ করছি এখানে। মোটামুটি আপনারা 500টা ট্যাগস মানে 500 কিওয়ার্ডের ট্যাগস উল্লেখ করতে পারবেন। সো আমি এখানে আমার নাম দিয়ে দিয়েছি আমি কি টপিকের উপর ভিডিও করি। সো এখানে আমি টেক নিউজ নিয়ে কাজ করি, টেকনিক্যাল নিউজ নিয়ে কাজ করি, ইউটিউব আপডেট, ইউটিউব ট্রিক্স, ইউটিউব শর্টস, ইউটিউব নিউ আপডেট, ইউটিউব নিউজ, ফেসবুক আপডেট, ফেসবুক ট্রিক্স। আমি এখানে কিছু কিছু কিওয়ার্ড আমি উল্লেখ করছি, এবং এখানে আমি আরও কিছু কিওয়ার্ড আমি হয়তোবা ইন ফিউচার আমি যে টপিকগুলো নিয়ে কাজ করব সেই টপিকের উপর আমি এখানে উল্লেখ করব। সাপোজ আমি আপাতত হচ্ছে আমি ইউটিউব টিপস নিয়ে কাজ করতেছি, সো আমি টেক নিউজ নিয়েও কাজ করতেছি, আমি এখানে উল্লেখ করছি। টেক টিপস নিয়ে কাজ করতেছি, ইউটিউব টিপসটা আমি এখানে উল্লেখ করে দিলাম। সো আমি এখানে লিখে দিচ্ছি হচ্ছে কি ইউটিউব টিপস। ওকে, এরপর আমি একটা দিলাম হচ্ছে আমি যেহেতু মাঝে মাঝে ফেসবুক আপডেট নিয়ে আপনাদের সামনে আমি ভিডিও করি, সো আমি এখানে ফেসবুক টিপস নিয়ে আমি একটা সরি এখানে আমার স্পেলিং ভুলে গেছে। সো এইখানে আমি হচ্ছে কি টিপস আমি উল্লেখ করলাম। এরপর হচ্ছে আপনি যে টপিক অনুযায়ী কাজ করতেছেন সেইগুলো উল্লেখ করতে পারেন। বাই দ্য ওয়ে এখানে আমি একটা ছোটো একটা ট্রিক্স দিয়ে রাখলাম বা আপনাদের একটা টিপস দিয়ে রাখলাম। আপনারা এখানে টার্গেট করবেন আপনি যে কন্টেন্ট কাজ নিয়ে কাজ করতেছেন। দেখা গেলো আপনি যেহেতু টেকনিক্যাল নিউজ নিয়ে কাজ করতেছেন বা ইউটিউবের যে ইনফরমেশন বা ইউটিউব স্পেসিফিক নিয়ে কাজ করতেছেন বা ফেসবুক নিয়ে স্পেসিফিক কাজ করতেছেন, সো আপনি দেখা গেলো এইসব ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্স, ফেসবুক টিপস এইসব নিয়ে কিওয়ার্ড দেওয়ার পর আপনি যে কন্টেন্টগুলো আপলোড করতেছেন এবং আপনি টার্গেট করতেছেন যেখানে বড় যে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, যেমন হচ্ছে কি আপনি সোহাগ ভাই যদি ফেসবুকে নিয়ে কাজ করেন, সোহাগ 360, টেকনিক্যাল গুরুজি, এই যে বড় বড় যে চ্যানেলগুলো রয়েছে আপনার ক্যাটাগরিতে যারা বড় একটু বড়, বেশি বড় না, একটু বড় মানে লাখখানেক সাবস্ক্রাইবার রয়েছে, তাদের যে চ্যানেল নেমটা রয়েছে সেটা আপনি আপনার কিওয়ার্ড সেকশনে আপনি উল্লেখ করবেন। এইটা একটা আপনাকে একটা টিপস দিয়ে রাখলাম। সো প্লাস পয়েন্ট হয়ে যাবে কি, সো যখন কেউ ওই কন্টেন্ট ক্রিয়েটরের চ্যানেল লিখে সার্চ করবে তখন আপনারও কন্টেন্ট চলে আসবে এবং আপনার চ্যানেলটা চলে আসবে। তার মাধ্যমে কী হবে, আপনার কিওয়ার্ডসের কারণে আপনার চ্যানেলটা আরও বেশি র্যাঙ্ক হয়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছেন যে আপনি কীভাবে সেটিংস করলে আপনার ভিডিও র্যাঙ্ক আসবে, এর মাধ্যমে আপনি ওয়াচ টাইম পাবেন, প্লাস সাবস্ক্রাইবার, এবং হচ্ছে কি আপনি ইনশাআল্লাহ আপনি মনিটাইজেশনও করে ফেলতে পারবেন, এবং হচ্ছে কি আপনি এখান থেকে ভালো পরিমাণে একটা ইনকাম জেনারেট করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি নিয়ে বেল করে দেবেন। যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক এবং ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া আছে। আমি এখানে সবসময় অ্যাক্টিভ থেকে আপনার চ্যানেল সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করে আপনাদের প্রবলেমগুলো সলভ করে নিতে পারেন। আর যদি কোনো স্পেসিফিক কন্টেন্ট ভিডিও চান কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।